প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, যাদের বিএ জেনারেল, MA4 বাংলা, কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী আছে, তাদের জন্য আমার এই সাজেশন। তোমাদের পরীক্ষার মোটামুটি দেরি আছে। এখন থেকে তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে তোমাদের পরীক্ষা যে খুব ভালো হবে সেটা বলার অবকাশ রাখে না। তোমরা এবার জানো যে তোমাদের এবারে আছে কল্পবিজ্ঞান এবং গোয়েন্দা কাহিনী। 4টে ইউনিট আছে। প্রথম ইউনিটে আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাঁটা, দ্বিতীয় ইউনিটে আছে প্রেমেন্দ্র মিত্রের মঙ্গলগ্রহের ঘনাদা, তৃতীয় ইউনিটে আছে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, এবং এই প্রফেসর শঙ্কুর মধ্যে বোমযাত্রী ডায়েরি, প্রফেসর শঙ্কু ম্যাকাও, প্রফেসর শঙ্কু গোলক রহস্য, মহাকাশের দূত, শঙ্কু আদিম মানুষ। আর ইউনিট 4-এ আছে শীর্ষেন্দু মুখার্জির সিঁড়ি ভেঙে ভেঙে। এখানে প্রত্যেকটি ইউনিট থেকে 10 নম্বরের একটা করে প্রশ্ন আসবে, অথবা থাকবে ওই ইউনিট থেকে, এবং এই ইউনিটগুলি 5 নম্বরে দুটো আসবে, অর্থাৎ 10x4 আর 5x2। এবার দেখে নাও যে আমি প্রত্যেকটা ইউনিটের কীভাবে সাজেশনগুলো দিয়েছি। প্রথম আছে সজারুর কাঁটা উপন্যাসে দীপা চরিত্রটি আপাত দৃষ্টিতে স্বার্থপর বলে মনে হলেও শেষ পর্যন্ত তার উত্তরণ ঘটেছে, আলোচনা করো। 2 গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা ও উপন্যাসটির বিশেষত্ব নিরূপণ করো। সজারুর কাঁটা উপন্যাসটিতে দেবাশিস চরিত্রটির বিশেষত্ব আলোচনা করো। সজারুর কাঁটা উপন্যাসে যে ত্রিকোণ প্রেমের কাহিনী ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। 6 দারিদ্র্যের আবহার এই দুটি রিপু তাকে প্রকৃতস্থ থাকে দেয়নি। সজারুর কাঁটা গল্পটি অবলম্বনে মানুষটির অপ্রকৃতস্থ অবস্থার পরিচয় দাও। 7 ঘনাদাকে শিক্ষা দেওয়ার জন্য কারা কারা ফন্দি এঁটেছিল, তাদের ফন্দি আঁটার কারণ কি, ফন্দি এঁটে তারা কী কী কাণ্ড ঘটিয়েছিল। মঙ্গলকে ঘনাদা উপন্যাসটিতে প্রেমেন্দ্র মিত্র তার কল্পনা এবং বিজ্ঞানের সমন্বয় কীভাবে ঘটিয়েছেন আলোচনা করো, বা মঙ্গলকে ঘনাদা কতটা কল্পবিজ্ঞান ধর্মী রচনা হয়ে উঠেছে তা ব্যাখ্যা করো। 9 মঙ্গলকে ঘনাদা কী জাতীয় রচনা তা আলোচনা করে বুঝিয়ে দেয়, একই প্রশ্ন। 10 মঙ্গলকে ঘনাদা উপন্যাসে মঙ্গলকে যে বর্ণনা ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। 11 মঙ্গলকে অবতরণের পর ঘনাদার সঙ্গে কী কী ঘটেছিল তার রচনাটির কাহিনী অনুসারে ব্যাখ্যা করো। 12 প্রফেসর শঙ্কু গোলক রহস্য গল্পে প্রফেসর শঙ্কু কীভাবে গোলক রহস্যের সমাধান করেন বর্ণনা করো। তারা প্রফেসর শঙ্কু আদি মানুষ গল্পে কীভাবে আদি মানুষের রহস্য সমাধান করেন আলোচনা করো। 14 প্রফেসর শঙ্কু ম্যাকাও গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর গবেষণার ঘনিয়ে আসা সংকট ও সংকট থেকে উত্তরণের কাহিনীটি লেখো। 15 ম্যাকাওয়ের পরিচয় দিয়ে তার কর্মদক্ষতার কথা প্রফেসর শঙ্কু ম্যাকাও গল্প অবলম্বনে আলোচনা করো। 16 মহাকাশের দূত গল্পটিতে কীভাবে কল্পনা ও বিজ্ঞানের সমন্বয় ঘটেছে তা লেখো। 17 সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির নামকরণের ব্যঞ্জনা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। 18 অহংবোঝী ছিল তার করুণ পরিণতির কারণ, কোন চরিত্র সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে, সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটিতে উক্ত চরিত্রটি ব্যাখ্যা করো। 19 শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির বর্তমান জটিল জীবনের এক বিশ্বাস্ত দলিল ব্যাখ্যা করো। সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসে বাসুদেব চরিত্রটির স্বাতন্ত্র্য বুঝিয়ে দাও। সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসে আইনের ঊর্ধ্বে মানবিকতার প্রাধান্য দিকটি স্পষ্ট করো। এবার 5 নম্বরের দুটো। এক জাতের লোক আছে তারা শুধু চাঁদের কলঙ্ক দেখে, চাঁদ দেখতে পায় না। বক্তাকে কোন প্রসঙ্গে এরকম মন্তব্য করা হয়েছে, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। 2 এত মাথা খাটিয়ে সাজানো কষ্টের আয়োজন এমনি করে বন্ধ হবে নাকি, কোন আয়োজনের কথা বলা হয়েছে, কীভাবে তা পণ্ড হওয়ার উপক্রম হয়েছিল। 3 হচ্ছে এ পাখি ঘরে রাখলে ঘর আলো হয়ে যাবে, কোন পাখির কথা বলা হয়েছে, তার আদিবাসস্থান কোথায়, তাকে ঘরে রাখলে ঘর আলো হবে কেন, তাকে ঘরে রাখলে ঘর আলো হবে কেন। পরেরটা হয়তো শুধু পরীক্ষা করতে চাইছিল, কে কিভাবে পরীক্ষা করতে চাইছিল, পরীক্ষার ফল কী হয়েছিল। দীপা প্রথমে দেবাশিসকে ভালোবাসতে পারেনি কেন, তা সংক্ষেপ আলোচনা করো। 6 3 জনে পরপর সেই গহ্বরের ভিতরে ঢুকলাম, মুক্তিটির সপ্রসঙ্গ ব্যাখ্যা দাও। 7 শঙ্কু আদিম মানুষ গল্পে আদিম মানুষের সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 বাসুদেবের মৃত্যুর ঘটনাটি সংক্ষেপে লেখো। 9 আততায়ী প্রবালকে প্রমাণসহ ধরতে সত্যান্বেষী ব্যোমকেশ কীভাবে সফল হন। 10 লুডভিগকে তার পরিচয় দাও। 11 ঘটনাটি ঘটল প্রথম দিনে কী ঘটনা ঘটেছিল তার সংক্ষেপে লেখো। 12 ওরা শুধু আমার হুকুম তামিল করে চলে গেছে, বক্তাকে কারা কি হুকুম তামিল করে চলে গেছে তা আলোচনা করো। 13 দেবাশিসকে হত্যা করতে কেন প্রবল সফল হয়নি। 14 মরুভূমির মধ্যে আমাদের হারিয়ে যাওয়া যে ভবিষ্যতের একটি অভ্যাস, তাই বা কেমন করে বুঝবো, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো।
15 অদৃশ্য হওয়ার ওষুধ তৈরিতে প্রফেসর শঙ্কু কী কী উপকরণ ব্যবহার করেন এবং ব্যবহারের কথা কাকে জানিয়েছিলেন তা লেখো। 16 লোকটিকে দেখলে একটু যেন অস্বস্তি বোধ করে লোকটির পরিচয় দাও। 17 প্রফেসর শঙ্কুর ল্যাবরেটরির তালা কী উপায়ে খোলা হয়েছিল, এই তালা খোলার উদ্দেশ্য কী ছিল। 18 এসবভাবে সত্যর জন্য কতদিন ধরে অপেক্ষা করছি, উক্তিটি কার জন্য অপেক্ষা করছিল এবং কেন। আমরা 2 ঘন্টা মঙ্গল গ্রহে নেমেছি, তার নামার পরে মঙ্গল গ্রহের প্রাকৃতিক দৃশ্য ও প্রাণীদের বর্ণনা দাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটিকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে এটা তাদেরও জানতে সাহায্য করবে। এখনও তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এই ধরনের ভিডিও, নোটস এবং সাজেশন সাবস্ক্রাইব করে থাকলে তোমরা প্রথম পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।